ওয়েলকাম টু এনকে পাঠশালা। এনকে পাঠশালায় তোমাদের আবারও স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে কাজে লাগবে, তাহলে এই ভিডিওটি বা এই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আমরা যেই টপিক নিয়ে আলোচনা করছিলাম ডেলোর কমিশন নিয়ে, ডেলোর কমিশনের প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ডেলোর কমিশন কোন কোন লক্ষ্য নিয়ে কথা বলেছে বা 4 পিলার অফ এডুকেশন 1996 সালে যেটা গঠিত হয়েছিল ডেলোর কমিশন জ্যাক ডেলরের সভাপতিত্বে। তো সেইখানেই আমরা দেখেছিলাম যে 4টে স্তম্ভের কথা বলা হয়েছিল: জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা ছিল, তারপরে তোমার ছিল প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। এই সমস্ত স্টেপগুলো আমরা দেখেছিলাম। তো আমি তোমাদের বলেছিলাম যে আমরা জানার জন্য শিক্ষা বা কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা, একত্রে বসবাস হওয়ার জন্য শিক্ষা, এই যে শিক্ষার প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে ডেলোর কমিশনের আমাদের দ্বিতীয় ক্লাস। ডেলোর কমিশনের আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জানার জন্য শিক্ষার যে গুরুত্ব, তাৎপর্য বা ভূমিকা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে, বা জানার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আর দেরি না করে চলো আমরা আমাদের মেন যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়ে চলে যাই। প্রথমেই জানতে হবে যে আমাদের জানার জন্য শিক্ষা বলতে আমরা কি বুঝি, বা জানার জন্য শিক্ষা কাকে বলে, সে বিষয়টা আমাদের কাছে আগে ক্লিয়ার হতে হবে। তো জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সহায়তা করে। কি বললাম? জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সহায়তা করে। জ্ঞান যে কোনো মানুষকে বিকাশের পথে অগ্রসর হতে সাহায্য করে। শিক্ষার প্রথম উদ্দেশ্যই হলো শিক্ষার্থীর জ্ঞান অর্জনে সহায়তা করা। অনেকের মতে, অর্থাৎ অনেক শিক্ষাবিদ, অনেক দার্শনিকরা বলেন যে জানতে চাওয়া বা জ্ঞান অর্জন মানেই কেবল সুসংগঠিত জ্ঞান আহরণই নয়, বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকে সঠিকভাবে আয়ত্ত করা। কি বলেন তারা? জানতে চাওয়া বা জ্ঞান অর্জন মানেই কেবল সুসংগঠিত জ্ঞান আহরণই নয়, বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা। আধুনিক শিক্ষাবিদ স্বশিখনের উপর গুরুত্ব আরোপ করেছেন, নিজেরা যাতে শিখে সেই শিখনের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন যে প্রতিটি ব্যক্তিকে কিভাবে শিখতে হবে সেই সম্পর্কে জ্ঞাত করাই হলো জানার জন্য শিক্ষার একটি বিশেষ দিক। কি বলছেন? স্বশিখনের উপরে তো গুরুত্বই দিচ্ছে যে শিক্ষার্থীরা নিজেরা শিখবে, সেই দিকের উপর গুরুত্ব দিচ্ছে, এবং তার সাথে সাথেই প্রতিটি ব্যক্তিকে কিভাবে শিখতে হবে সেই সম্পর্কে জ্ঞাত করাই হলো জানার জন্য শিক্ষার একটি বিশেষ দিক। এই ছিল তোমাদের জানার জন্য শিক্ষা। জানার জন্য শিক্ষা বলতে তাহলে আমরা কি বুঝি? সেই শিখন প্রক্রিয়াকে বুঝি শিক্ষার্থী বিশ্বজগতের নানা বিষয়বস্তু সম্পর্কে যখন জ্ঞান অর্জন করে বা জ্ঞান অর্জন করতে সাহায্য করে, সেই শিখন প্রক্রিয়াকেই বলা হয় জানার জন্য শিক্ষা। বোঝা গেছে জানার জন্য শিক্ষা বলতে কি বুঝি আমরা? এরপরে আমরা দেখব যে এই যে জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষার কি গুরুত্ব রয়েছে, বা তাৎপর্য বা বৈশিষ্ট্য বা ভূমিকা বা প্রয়োজনীয়তা কী কী রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি আমরা এখন জানব। প্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে অভিযোজনের সহায়ক। অভিযোজন সহায়ক, কারণ পরিবর্তনশীল জগতে এবং যে সংগ্রাম মুখর জীবনে মানুষকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষ যখন এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে অভিযোজিত করে বা করার চেষ্টা করে, তখন কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আর জ্ঞানই মানুষকে সমস্যা থেকে মুক্তির পথে নির্দেশ দেয়। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের অভিযোজনে সহায়তা করে একমাত্র শিক্ষাই। তাই শিক্ষার লক্ষ্য হবে, বা এই জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য বা ভূমিকা বলতে পারো বা তাৎপর্য বলতে পারো, অভিযোজনে সহায়ক হবে। কারণ
পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বা এই জগতের সঙ্গে যখন মানুষ সংগ্রাম করে বা কোনো ব্যক্তি সংগ্রাম করে, সেই সংগ্রামের পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর সেই সমস্ত সমস্যার সম্মুখীন থেকে বের হওয়ার প্রদর্শক হিসাবে কাজ করে একমাত্র জ্ঞান। জ্ঞানী মানুষকে তার সঠিক দিশা দেখায় এবং সমস্যাগুলির সমাধান করে। তাই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের অভিযোজনে সহায়তা করে, সেই কারণেই অভিযোজনের সহায়ক। এরপরে আমরা যেই পয়েন্টটি আছে আমাদের, সে পয়েন্টটি হলো আত্ম উপলব্ধির বিকাশ। আত্ম উপলব্ধির বিকাশ অর্থাৎ জ্ঞানী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আর জ্ঞানী আত্ম উপলব্ধিকে সত্যের পথে, ধর্মের পথে চালিত করে। কি বললাম? যে জ্ঞানী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। জ্ঞানী তো একমাত্র পারে যে অন্ধকার কাটিয়ে তার আলোর দিশা দেখাতে। তাই জ্ঞানী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আর জ্ঞানী আত্ম উপলব্ধিকে সত্যের পথে, ধর্মের পথে পরিচালিত করে। তার পরের পয়েন্ট যেটা আছে, তার পরের পয়েন্ট হলো আত্মপ্রত্যয়ের বিকাশ। আত্মপ্রত্যয়ের বিকাশ কিভাবে হয়? আমরা তো জানি যে জ্ঞান চেতনা আনে, আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে জ্ঞানই চেতনা আনে, আর চেতনায় আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটায়। যখনই একজন মানুষ সচেতন হবেন বা তার চেতনার বিকাশ ঘটবে, তখনই কিন্তু আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটবে। এই আত্মপ্রত্যয়ের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্ব জগতে মানুষ নতুন নতুন ধ্যান ধারণা অর্জন করবে বা নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং অশুভ শক্তিকে জয় করতে পারবে। এইভাবেই তার মধ্যে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটে। তারপরে যে পয়েন্টটি রয়েছে, তারপরে রয়েছে ব্যক্তি স্বাতন্ত্রতার বিকাশ বা ব্যক্তি স্বাতন্ত্রতা। এটা কিভাবে হয়? জ্ঞান ব্যক্তি স্বাতন্ত্রতাকে বজায় রাখে। তাই একই পাঠ্যবস্তু অধ্যয়নের ফলশ্রুতিতে অর্জিত জ্ঞান বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ভিন্ন হয়। কারণ ব্যক্তি স্বাতন্ত্রতার এটি অন্যতম একটি কারণ। কারণ একই পাঠ্যবিষয়, একই অধ্যয়ন, একই পাঠ্যক্রম, সেইখান থেকে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে, বিভিন্নভাবে তারা শিখে, ভিন্ন ভিন্ন তাদের জ্ঞান অর্জন হয়। এখানেই হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্রতার অন্যতম কারণ। আর জ্ঞানী ব্যক্তির স্বাতন্ত্রতাকে বজায় রাখে। তারপরে যে পয়েন্টটি আছে, তার পয়েন্টটি হলো প্রেরণাদায়ক। অর্থাৎ জ্ঞানী নতুন নতুন সৃষ্টিতে মানুষকে প্রেরণা দেয়। যদি জ্ঞান না থাকে বা তার মধ্যে যদি কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু সে কোনোদিনও কোনো কিছু নতুন সৃষ্টি করতে পারবে না বা সৃষ্টি করার আগ্রহ জাগবে না, তার মধ্যে প্রেরণা জাগবে না যে কোনো কিছু নতুন সৃষ্টি করি। তাই জ্ঞানী নতুন নতুন সৃষ্টিতে মানুষকে প্রেরণা দেয়। অর্থাৎ অনুসন্ধিৎসু মন, অর্থাৎ যে রিসার্চার, তার মধ্যে নতুন কিছু খোঁজার মানসিকতা, মনোভাব ব্যক্তিসত্তার বুনিয়াদের একটা দৃঢ় করে তোলে। একমাত্র জ্ঞানী মানুষকে নতুন কোনো কিছুর দিকে আকৃষ্ট করে। তাই বলা হচ্ছে প্রেরণাদায়ক। নতুন কিছু সৃষ্টি করার প্রেরণা জাগায় একমাত্র জ্ঞান। তারপরে যেটা আছে অভিনবত্বের হাতিয়ার। অভিনবত্ব বলতে কোনো কিছু নতুন সৃষ্টিতে জ্ঞানী মানুষের হাতিয়ার হয়ে কাজ করে। জ্ঞানী মনের গভীরে নতুন নতুন চেতনার উন্মেষ ঘটায়। একমাত্র জ্ঞানী মানুষের মনের গভীরে পৌঁছাতে পারে এবং মানুষের গভীরতা থেকেই নতুন নতুন চেতনার উন্মেষ ঘটাতে পারে একমাত্র জ্ঞান। তাই জ্ঞানই হলো অভিনবত্ব সৃষ্টির একমাত্র হাতিয়ার। তারপরে যে পয়েন্টটি আছে, সেই পয়েন্টটি হলো সুখ শান্তির পথপ্রদর্শক। সুখ শান্তির পথপ্রদর্শক। জীবনের যাত্রাপথে জ্ঞানী অশান্তি সরিয়ে একমাত্র শান্তি আনে, দুঃখ সরিয়ে সুখ আনে, বিচ্ছেদ সরিয়ে মিলনের সেতুবন্ধন রচনা করে। সুতরাং বলা যায় জ্ঞানী দুশ্চিন্তা, দ্বিধা, ভয়, দুর্বলতা, সন্দেহ, প্রবণতা, সংকোচ প্রভৃতি কাটিয়ে
সুখ শান্তির পথপ্রদর্শক হয়ে মানব জীবনে কাজ করে। কি বললাম? সুখ শান্তির পথপ্রদর্শক জ্ঞান কিভাবে কাজ করে? আমাদের জীবনযাত্রার পথে আমরা যখন চলি, আমাদের একমাত্র জ্ঞানই অশান্তিকে সরিয়ে শান্তি আনে, দুঃখকে সরিয়ে সুখ আনে, বিচ্ছেদ সরিয়ে একটা মিলনের সেতুবন্ধন রচনা করে। সুতরাং আমরা এটা বলতে পারি যে জ্ঞানই একমাত্র দুশ্চিন্তা, দ্বিধা, ভয়, দুর্বলতা, সন্দেহ, প্রবণতা, সংকোচ প্রভৃতি কাটিয়ে সুখ শান্তির পথপ্রদর্শক হয়ে মানব জীবনে কাজ করে। বুঝতে পেরেছ? সুখ শান্তির পথপ্রদর্শক হিসাবে জ্ঞান কিভাবে কাজ করে? আচ্ছা, বেশ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে পয়েন্টটি আসবে সে পয়েন্টটি হলো সমাজ বন্ধন। সমাজ বন্ধন। জ্ঞান স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটিয়ে মানুষকে আরও কাছে টেনে আনতে সাহায্য করে, অর্থাৎ সমাজ বন্ধন রচনা করতে সাহায্য করে জ্ঞান। একমাত্র জ্ঞানই স্বাধীনভাবে ব্যক্তিকে চিন্তা করতে সাহায্য করে, স্বাধীনভাবে চিন্তা করতে প্রেরণা জাগায়। তাই জ্ঞান স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটিয়ে মানুষকে আরও কাছে টেনে আনতে সাহায্য করে, অর্থাৎ আমরা এটা বলতে পারি জ্ঞানই সমাজ বন্ধন রচনা করতে সাহায্য করে। এখানেই হচ্ছে সমাজ বন্ধন একটা জানার জন্য শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য। এরপরে সঞ্চালন। জ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হল সঞ্চালন ক্ষমতা। এটা কেমনভাবে হয়? কোনো বিষয়কেন্দ্রিক জ্ঞান প্রয়োজনে অন্য কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সঞ্চালিত হয়। তোমরা এটা হয়তো খেয়াল করবে যে পূর্বে কিছু শেখা কাজ অন্য কোনো তার সেই রিলেটেড বা অন্য কোনো কাজে তোমার যে আগের অভিজ্ঞতাটা রয়েছে বা আগের যে জ্ঞানটা রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে নতুন সমস্যাটার সমাধান করতে পারছো। এটা তো হয়ে থাকে, প্রত্যেকের মধ্যেই কিন্তু হয় যে তোমরা পূর্বে কোনো না কোনো একটা সমস্যার সমাধান করেছো, পরবর্তীকালে যখন তোমাদের ওই রিলেটেড বা অন্য কোনো সমস্যা আসবে তোমরা দেখবে যে আগের সমস্যাটাকে আমরা কিভাবে সলিউশন করেছিলাম বা সলভ করেছিলাম, বর্তমানের সেই যে সমস্যাটি এসেছে তোমাদের সামনে সেই সমস্যাটিকে চেষ্টা করবে যে আগে যেইভাবে সলিউশন করেছিলাম আমরা সেইভাবেই সলিউশন করি। এটাই হচ্ছে সঞ্চালন। অর্থাৎ জ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য কি বললাম? সঞ্চালন ক্ষমতা। জ্ঞান একটা বিষয় থেকে অন্য বিষয়ে সঞ্চালিত হতে পারে, হওয়ার একটা ক্ষমতা রয়েছে। তাই কোনো বিষয়কেন্দ্রিক জ্ঞান প্রয়োজনে অন্য কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সঞ্চালিত হয়। এটাই হলো তোমার একটা জ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে যে পয়েন্টটি আসবে সেটা হচ্ছে মুক্তির পথের প্রদর্শক। জ্ঞানী এক প্রকার, যেমন আগেরটা আমরা দেখলাম যে সুখ শান্তির পথপ্রদর্শক, সেই রকমই মুক্তির পথের প্রদর্শক হিসাবে জ্ঞানী এক প্রকারের শক্তি হয়ে শোক দুঃখপূর্ণ সংসার থেকে মানুষকে মুক্তির পথের সন্ধান দেয়। যে তার সংসারের মধ্যে বা তার জীবনের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যাবে, সেই সমস্যার সমাধানের জন্য একমাত্র কার্যকর ভূমিকা পালন করে জ্ঞান। তাই জ্ঞানী এক প্রকারের শক্তি হয়ে শোক দুঃখপূর্ণ সংসার থেকে মানুষকে মুক্তির পথে সন্ধান দেয়। অর্থাৎ আমরা পরিশেষে এইটুকু বলতে পারি যে জ্ঞান অর্জনের ক্ষেত্র হচ্ছে বিস্তীর্ণ, অনেক বড়। এই বিস্তীর্ণ ক্ষেত্র থেকে মানুষ তার সঞ্চয় সংগ্রহ করে। সে তার সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা প্রভৃতি সহায়তায় নতুন নতুন জ্ঞান অর্জন করে এবং দেহ ও মনের সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটায়। বুঝতে পেরেছ? এই ছিল তোমাদের জানার জন্য শিক্ষার তাৎপর্য, গুরুত্ব, ভূমিকা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, যাই বলো না কেন এই বিষয়গুলি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের কোয়েশ্চেনগুলোকে জানিও। আমি চেষ্টা করব আমার মতো করে সেইগুলোকে সলভ করার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।